বিসিবিতে অনুষ্ঠিত বোর্ড মিটিংয়ে এসেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। ক্রিকেটারদের সুযোগ সুবিধা বাড়ানোর পাশাপাশি বিপিএল নিয়েও এসেছে একাধিক সিদ্ধান্ত। টেস্টের রজত জয়ন্তী উপলক্ষে বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল বিভাগগুলো ঘুরে জানতে পেরেছেন বাংলাদেশ ক্রিকেট পিছিয়ে পড়ার কারণ। বিসিবিতে ম্যারাথন বোর্ড মিটিং যা চলে 6 ঘন্টারও বেশি সময়। অনেক এজেন্ডা সিদ্ধান্ত এসেছে বেশ কিছু। তার মধ্যে উল্লেখযোগ্য এবার থেকে অ্যাওয়ার্ড নাইটের আয়োজন করার পাশাপাশি ঢাকার মধ্যে আরো 2 মাঠ ভাড়াসহ পূর্বাঞ্চলে ক্রিকেটারদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি। আমরা একটা হাই পারফরম্যান্স সেন্টার করতে যাচ্ছি। সেই সেন্টারটায় একটা কম্প্রিহেন্সিভ কম্পোজিট সিস্টেম থাকবে। সেখানে ইনডোর আউটডোর ফ্যাসিলিটি থাকবে, সেখানে রেসিডেন্সিয়াল থাকবে, সেখানে সব ধরনের থেরাপি সিস্টেম থাকবে। আম্পায়ার সাইমন টাফেল সে নানান দেশের আম্পায়ার ডেভেলপমেন্ট অনেকদিন ধরেই কথা বলছিলাম, কিন্তু এটা এখন আমরা করেছি কি এটা এখন অ্যাপ্রুভ করা হয়েছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আগামী আসরে ফ্র্যাঞ্চাইজিদের বিপিএল এর দল নিতে হবে 5 বছরের জন্য। চাইলে দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজিও নিতে পারবে বিপিএল এর দল। 7টা টিমে করব। যদি 7টা টিম পেলাম না, 7টার নাম্বার করলাম, কিন্তু 5টা টিম পেলাম, প্রপার 5টা টিমেই করব। আমরা আবার এই রাজশাহীর এক্সপিরিয়েন্স আমরা নিতে চাই না। টেস্টের রজত জয়ন্তী উপলক্ষে বিভাগগুলোতে ঘোরার সুযোগ হয়েছে বিসিবি সভাপতির। সেখানে গিয়েই জানতে পেরেছেন বাংলাদেশের ক্রিকেটের প্রেক্ষাপট। ফ্যাসিলিটি দেখেছি, প্লেয়ারদের কান্না শুনেছি। যে প্লেয়ার যখন কাঁদে এবং বলে যে 14 বছর ক্রিকেট খেলা হয় না তার ওখানে, তার 20 বছর তার ক্রিকেট খেলা হয় না, আমি ক্রিকেটার আমার কাছে মনে হচ্ছে যে এটা অবিচার। আগস্টে বাংলাদেশের মাটিতে খেলতে আসার কথা ভারতের, যদিও পাক ভারত যুদ্ধের কারণে সিরিজটি বাতিল হওয়ার শঙ্কা জাগে। তবে 2 বোর্ডের আলোচনায় যা এবার দেখতে যাচ্ছে আলোর মুখ। আমাদের উইন্ডো খালি রেখেছি, সো আমরা চেষ্টা করবো ওই সময়টা খেলার। শুভদেবনাথ, নিউজ 24, ঢাকা।